এই বিল্ডিংটার আগুন তো সবসময় ছড়াবে। আল্লাহ, আগুন ছড়াবে দিছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকে আমাদের পাশের ফ্ল্যাটে আগুন লাগছে, আমাদের পুরো বাসায় সবকিছু ভাঙচুর হয়ে গেছে। আজকে আল্লাহ আমাদেরকে শুধু জানে বাঁচাইছে, এইটাই আল্লাহর কাছে শুকরিয়া। এই যে আমার পাশের ফ্ল্যাটটা, কিছুই নাই ফ্ল্যাটটার ভিতরে, এইটার পরই আমারটা। দরজা জানলাগুলো টুকরা টুকরা হয়ে গেছে। আমার মেইন দরজা, ওই যে সিটা এখানে আসছে, এই যে মেইন দরজাটা কোনো কিছুই নাই। ফার্স্ট টাইম ভাবছি যে ভূমিকম্প হয়েছে, দেখতেছি যে একটার পরে একটা শুধু ভেঙে পড়তেছে। ওই যে আমার বেডরুমের দরজাটা এখান থেকে ভেঙে ওইখানে গেছে। এই রুমে একটা পার্লারের দিদি শুয়েছিল, এই রুমটা কিভাবে পড়ছে দরজাটা, ওনাকে আল্লাহ বাঁচাইছে। মানে আর এক হাত যদি উনি এই পাশে থাকতো, উনিও আজকে বাঁচত না। আজকের পর থেকে আর জীবনের প্রতি কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে। আল্লাহ যে আমাদেরকে বাঁচাই রাখছে, এইটাই লক্ষ কোটি শুকরিয়া। এই যে একটা দরজা জানলা কিচ্ছু নাই, ওদের গ্যাসে না কোনো কেমিক্যালে কে জানে, পুরো বিল্ডিং এর কোনো দরজা জানলা নাই। আমার পাশ থেকে এই যে এখানেও নাকি ভ্যালকনিতে লাগছিল, ওই পাশের বিল্ডিং এর ওরা বলতেছে যে ওরা নাকি নিয়ে যে পাশের বিল্ডিং এর গ্লাস পর্যন্ত ভেঙে গেছে। বলতেছিল যে আন্টি আপনার ন্যাকড়ায় লাগছিল, আমরা গ্যাসের কি জানি আছে স্প্রে, ওইটা দিয়ে তাড়াতাড়ি করে আপনার ন্যাকড়া মারি দিছি আর টানি ফেলে দিছি নিচে। মানে আল্লাহ যে আমাদেরকে বাঁচাইছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। ওদের 9 জন সবাই পুড়ে গেছে, একটা মানুষও ওরা সুস্থ নাই, সবাই একটা মানুষও সুস্থভাবে বেরোইতে পারে না, সবাই পুড়ে গেছে। আর আমাদের তো ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরও তো আমরা বেঁচে আছি। আল্লাহর কাছে এটাই শুকরিয়া।